একটি দাপর যুগ, 12,96,000 বছরে একটি ত্রেতা যুগ, 17,28,000 বছরে একটি সত্য যুগ। এই 4টি যুগ মিলিয়ে যেটা হয় সেটি হচ্ছে একটি দিব্য যুগ। সেই দিব্য যুগ হতে হতে 71টি দিব্য যুগ হলে একটি মন্বন্তর হয়, একটি মণিপতন হয়। মনু মানে সেই মনু, অর্থাৎ স্বয়ংভুব, শরচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, এটা বৈবস্বত মন্বন্তর চলছে। এবং সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী, যজ্ঞ সাবর্ণী, ধর্ম সাবর্ণী, এই 7টি সাবর্ণী। অর্থাৎ এইভাবে 14টি মনুপতন হলে একটি ব্রহ্মার দিন হয়। 4টি যুগ মিলে একটি দিব্য যুগ হলো, 71টা দিব্য যুগ হলে একটি মন্বন্তর হয়, 14টি মন্বন্তর পার হলে একটি ব্রহ্মার দিন হয়। আবার সেই প্রমাণ একটা রাত্রি হয়। তাহলে এইভাবে হলে একটা কল্প হলো। সেই মার্কণ্ডেয় ঋষি সপ্তকল্প আয়ুষ, অর্থাৎ 7 দিন, ব্রহ্মার 7 দিন তিনি বেঁচেছিলেন। বহুবার প্রলয় হয়ে গেছে, তথাপি তিনি মরেননি। তিনি আশীর্বাদ, অর্থাৎ ভগবানের আশীর্বাদ পেয়েছিলেন। সেই মহর্ষি যখন জলে ভাসতে 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 চলে যাচ্ছে প্রলয়কাল থেকে, তখন চলে যেতে যেতে হঠাৎ তিনি একটি বট গাছ দেখতে পেলেন। বট গাছ দেখতে পেয়ে এই যে জীবিত থাকতে পেরে মহর্ষি মার্কণ্ড কোথাও থাকবার আশ্রয় না পেয়ে অত্যন্ত চিন্তিত হন। তিনি কোনো শান্তি পাচ্ছিলেন না। সমুদ্রের জলে ভাসতে ভাসতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে পুরুষোত্তম ক্ষেত্রে এসে উপস্থিত হলেন। এখানে তিনি এক অক্ষয় বটকে দেখতে পেলেন এবং ছোট্ট বালককে দেখলেন। সেই অক্ষয় বটের নিচে একটি ছোট্ট বালক আছে। তখন সেই বালক